থাকে না আমাদের মধ্যে, আমাদের জীবন চরিত্রের মধ্যে ওই সমস্ত কাজগুলো খুব কমই পাওয়া যায় যেগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, যেগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। ওই সমস্ত কাজগুলো আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবন চরিত্রের মধ্যে খুব কমই পাওয়া যায়। আজ আমরা মুসলমান কি করি? আজ আমরা মুসলমান মিথ্যা কথা বলা বন্ধ করি না, অসীম মিথ্যা কথা বলি, আনলিমিটেড মিথ্যা কথা বলতে থাকি, যার কোনো সীমা থাকে না। দিনের পর দিন, রাতের পর রাত মিথ্যা কথা বলতেই থাকি। আজ আমরা মুসলমান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম আহকাম, যে বাণী আমাদেরকে দিয়েছেন, সে সমস্ত হুকুম আহকাম থেকে আমরা দূরে সরে গিয়েছি। ব্রাদার ইসলাম, আজ আমরা মুসলমান দুনিয়ার মধ্যে এত লাঞ্ছিত পদদলিত কেন? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আজ আমরা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ছেড়ে দিয়েছি। আজ আমরা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভুলে গিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল, সেই সম্পর্কে ছোট্ট একটি ঘটনা। ব্রাদার ইসলাম, আপনারা হয়তো শুনেছেন যখন ফতহে মক্কা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করে নিলেন। মক্কাকে আপনার বিজয় করে নেওয়ার পরে আমার নবী পাক সাহিবে কায়নাত সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার একটি খিমার মধ্যে, একটি তাঁবুর মধ্যে বসে আছে। কি করছেন? মক্কা বিজয়ের পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুর মধ্যে বসে আছেন। এমন তো অবস্থায় তিনি সেই তাঁবুর মধ্যে বসে থাকা অবস্থায় তিনার কানে আওয়াজ এলো, কিছু সাহাবী বাইরে আলোচনা করতে আছে, কিছু সাহাবী বাইরে নিজেদের মধ্যে কথোপকথন করতে আছে। তিনারা বলতে আছেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। তিনারা বলতে আছেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। ব্রাদার ইসলাম, মালহামা বলা হয় প্রতিশোধ নেওয়াকে। এমন প্রতিশোধ জানের বদলে জান, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। এভাবে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কি বলতে আছেন? আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, অর্থাৎ আজকে হচ্ছে প্রতিশোধ নেওয়ার দিন, আজকে হচ্ছে বদলা নেওয়ার দিন। এইভাবে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কথোপকথন করতে আছেন। যখনই আপনার নবী পাক সাহিবে কায়নাত সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলতে আছেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। এই কথা আমার নবী পাক সাহিবে কায়নাত সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই শুনলেন, তিনি সঙ্গে সঙ্গে সেই তাঁবু থেকে বেরিয়ে এসে, সেই তাঁবু থেকে গুটি গুটি পায়ে এসে আপনার সেই সাহাবায়ে কেরামের সম্মুখে এসে নবী পাক বলতে আছেন, লা 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 আল ইয়াউমুল মালহামা, লা আল ইয়াউমুল মালহামা, বাল আল ইয়াউমুল মারহামা, বাল আল ইয়াউমুল মালহামা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার সাহাবীরা শোনো, না না না, আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকে খুন করার দিন নয়, বরং কিসের দিন? আজকে হচ্ছে ক্ষমা করার দিন, আজকে হচ্ছে মাফ করার দিন। ব্রাদারে সামায়ে মুআজ্জাজ, এই হচ্ছে আমার নবী পাকের আদর্শ। যে মক্কাবাসীরা আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটা অত্যাচার করেছিল, কতটা নির্যাতন করেছিল, তবুও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, অর্থাৎ আজকে হচ্ছে ক্ষমা করার দিন, আজকে হচ্ছে রহম করার দিন,
আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়। ব্রাদারের সবাইরে মুআজ্জাজ, ওই সময় আমার নবী, আপনার নবী জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ওহে মক্কাবাসীরা শোনো, তোমরা যারা আমার ভয়ে এই দেশকে ত্যাগ করতে যাচ্ছ তোমাদেরকে ক্ষমা করলাম। তোমরা যারা আমার ভয়ে এই গ্রাম ছেড়ে এই মক্কা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছ তোমাদেরকেও ক্ষমা করলাম। তোমরা যারা আমার ভয়ে নিজের বাড়ির দরজা বন্ধ করছো তোমাদেরকেও ক্ষমা করলাম। তোমরা যারা আমার ভয়ে আবু লাহাবের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছ তোমাদেরকেও ক্ষমা করলাম। এইভাবে আমার নবী পাক সাহিবে কায়নাত সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সমস্ত মক্কার কুফারকে কি করলেন? ক্ষমা করে দিলেন। এই ছিল আমার নবী পাকের আদর্শ, এই ছিল আমার নবী পাকের জীবন চরিত্র। মক্কাবাসীরা আমার নবী পাককে কতটা কষ্ট দিয়েছে, কতটা অত্যাচার করেছে, কতটা নির্যাতন করেছে আপনারা হয়তো জানেন, আপনারা হয়তো শুনেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আপনার ইসলাম প্রচার করছিলেন, যখন শুরুতে ইসলাম প্রচার করতেছিলেন, তখন আপনার তাইফের যুবকেরা, তাইফের মানুষেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার পাথর মেরে, হীরা মেরে, রক্তে রক্তাক্ত করে দিয়েছিল। ব্রাদার ইসলাম শুধু এই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে যেতেন, সেই মক্কার কুফারেরা, সেই মক্কার মুশরিকেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি করত? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার বাড়ির যে আবর্জনাগুলো হয়, বাড়ির যে নোংরাগুলো হয়, সে সমস্ত আবর্জনাগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়ে ফেলে দিত। শুধু এই নয়, আপনার নবী পাক, আপনারা হয়তো শুনেছেন যে আপনার আবু জাহেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার গর্তের মধ্যে ফেলার জন্য আপনার গর্ত করেছিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তের মধ্যে পড়েনি, বরং সেই গর্তের মধ্যে